এই ওয়েবিনারে ওয়েলকাম। আর এখানে মুসলমান যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর মুসলমান ছাড়া যদি হিন্দু বা অন্য ধর্মের কেউ থাকেন, আপনাদের প্রতি আমার সম্ভাষণ এবং এই ওয়েবিনারে আপনাদেরকে ওয়েলকাম। আমি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ সিএসই 4th ব্যাচ। আমরা ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করে বেরিয়েছি 2007-এ। তখন লিডিং ইউনিভার্সিটিতে মূলত 3টা ক্লাবই ছিল, সোশ্যাল সিকিউরিটি ক্লাব, তারপরে ছিল হচ্ছে কালচারাল ক্লাব আর কম্পিউটার ক্লাব। তো আই থিঙ্ক এই যে অর্গানাইজেশন IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, কম্পিউটার ডিপার্টমেন্টের আন্ডারে যে কম্পিউটার ক্লাবটা ছিল তারই সাকসেসর। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে এখানে বা এর আগে রাহাদিকে এখানে ইনভাইট করার জন্য, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এই সমিতির সাথে বা এই সোসাইটির সাথে যারাই জড়িত আছেন। তো এ ব্রিফ ডিসক্রিপশন অন মি, আমি আসলে কি করতেছি না করতেছি এটার ব্যাপারে। আমি এখানে ইউকেতে আসছি 2008-এ। এখানে 2008-এ আসার পরে আসছিলাম স্টুডেন্ট হইয়া। তো স্টুডেন্ট হওয়ার পরে স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্সিতে গেছি, এখন ব্রিটিশ সিটিজেন হিসাবে এখানে আছি। আর আমি কাজ করতেছি আন্ডার স্কটিশ গভর্নমেন্ট। তো স্কটিশ গভর্নমেন্টে কাজ করতেছি, আমার ইউনিটের নাম হচ্ছে মেরিন স্কটল্যান্ড। তো আমার ইউনিটের স্কোপ হচ্ছে কমপ্লায়েন্স all the Scottish waters basically. When I say Scottish water, I actually mean, for example, border, সি বর্ডার যেগুলো আছে, সি পোর্ট যেগুলো আছে ওইগুলান। তো আমার রোল স্পেসিফিক্যালি ইনসাইড আইটি ইউনিট, যেখানে আমি কাজ করতেছি এজ এ ইউআই ডেভেলপার। অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন তাইলে B2 হায়ার এক্সিকিউটিভ অফিসার ওইটা কি? এটা হচ্ছে আমার র্যাঙ্ক। আপনারা সবাই জানেন আর্মি সিভিল সার্ভিস উই আর ভেরি ক্লোজ। তো আর্মিতে যেরকম র্যাঙ্ক আছে, মনে করেন যে আপনি স্টার্ট করবেন সেকেন্ড লিeutenant, ক্যাপ্টেন, কমান্ডার, মেজর, ওইরকম আমাদের এখানেও র্যাঙ্ক। তো আমার র্যাঙ্কটা হচ্ছে B2 হায়ার এক্সিকিউটিভ অফিসার। যখন এখানে আমি স্টার্ট করি কাজ, তখন আমি স্টার্ট করছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং। SGB2 stands for কোর্ট অফিসার। সো ওইটা হচ্ছিল আমার র্যাঙ্ক। ওইখান থেকে আমি স্টার্ট করছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আসছি বিগত 9 বছরে। Without a further ado, let's actually start with the main content of the webinar. এই webinar main content হচ্ছে actually to discuss a little bit about the software development, what it takes to become a software developer, and to go into that mentality or to become a software developer, what are the things you need to understand. So basically, যে এটার করতে গেলে সফটওয়্যার ডেভেলপমেন্টে যাইতে গেলে কি দরকার বা কোন কোন জিনিসের উপরে কোন কোন ক্রাইটেরিয়ার উপরে আপনারা আপনাদের ডিসিশনটা নেবেন, whether software development is right for you or should you go for something else. Now let's catch up with the definition of software. Just a brief catch up. I'm not going to go into much details, but just a small little catch up. What is a software? Software is basically just instructions as in আপনারা ইনস্ট্রাকশন দিতেছেন, ইনস্ট্রাকশন বলতেছেন যে কি করবে একটা প্রোগ্রাম হচ্ছে একটা বাচ্চার মতো। একটা ছোট বাচ্চা যেমন, একটা ছোট বেবি যেমন কিছুই বুঝে না, একটা কম্পিউটারও আসলে কিছুই বুঝে না। দি অনলি থিং কম্পিউটার আন্ডারস্ট্যান্ড ইজ আইদার 0 or 1, বাইনারি। সো ওই বাইনারি দিয়ে আমরা যেই ইনস্ট্রাকশন গুলা একটা কম্পিউটারকে বলি, ওইটাই হচ্ছে সফটওয়্যার, ওইটাই হচ্ছে প্রোগ্রাম। আর যেই ল্যাঙ্গুয়েজে আমরা ওই ইনস্ট্রাকশনটা দেই, ওই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে কোড। এখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে অনেক ধরনের। মেয়ারলি ডেস্কটপ অ্যাপ্লিকেশন এক্সাম্পল হচ্ছে, মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আপনার একটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন। এখন এইরকম আরো অনেক জিনিস আছে, যেমন উইন্ডোজ ব্রাউজার, উইন্ডোজ ফাইল ব্রাউজার এস এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওর হয়তো বা ক্যালকুলেটর,
এটাও একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনটা অনেক বড়। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের প্ল্যাটফর্ম হচ্ছে শুধু জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস অপারেটিং সিস্টেম, যেগুলো ওইগুলোই হচ্ছে আপনার ওই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মেইন প্ল্যাটফর্ম। কিন্তু ওয়েব, ওয়েবের প্ল্যাটফর্ম মোটামুটি সব জায়গায়। ওয়েব হচ্ছে আপনার, আপনি ডেস্কটপ অপারেটিং সিস্টেম ইউজ করতে পারতেছেন ওয়েব, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতেছেন মোবাইলে, ইন দ্য সেন্স আপনি মোবাইল দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারতেছেন, একটা ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। নাও এ ডেজ ওয়েবসাইট টেলিভিশন থেকেও অ্যাক্সেস করা যায়। যদি টিভির মধ্যে, স্মার্ট টিভির মধ্যে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি ওই স্মার্ট টিভি দিয়েও ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন। না, ওয়েব অ্যাপ্লিকেশন যখন আমরা বলবো, তখন ওয়েব অ্যাপ্লিকেশন আসলে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আপনার সার্ভার সাইড, আর একটা পার্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড। সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড এগুলো নিয়ে আমি একটু পরে আর একটু বিশদ বলবো, বাট ওইটু এখন বলতেছি। সার্ভার সাইড হচ্ছে যে ওই ওই অ্যাপ্লিকেশন গুলান যেগুলান সার্ভার এক্সিকিউট করতে হবে, যেই অ্যাপ্লিকেশন বা যেই ল্যাঙ্গুয়েজ গুলান সার্ভারই এক্সিকিউট করতে হবে, অন্য কোনো কেউ ওইগুলান এক্সিকিউট করতে পারবে না। ফর এক্সাম্পল জাভা বা সি শার্প বা পাইথন, ওই ল্যাঙ্গুয়েজ গুলান একটা সার্ভারে শুধু ওইগুলো এক্সিকিউট করতে পারবে, এক্সিকিউট করে ক্লায়েন্টের কাছে, একটা ব্রাউজারের কাছে প্যাকেজ হিসাবে পাঠিয়ে দেবে। তখন ওই ব্রাউজারটা ওই যেটা সে রিসিভ করলো, ওইটাকে ডিকোড করে সে ব্রাউজার পেজে ওইগুলো শো করবে। তো আমি অলরেডি বলে ফেলছি আসলে ক্লায়েন্ট সাইডটা কি। সো এখানে ক্লায়েন্ট সাইডটা হচ্ছে ব্রাউজার। পপুলার ব্রাউজার হচ্ছে আপনার গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, তারপরে ইন্টারনেট এজ, এগুলান হচ্ছে আপনার ব্রাউজার। তো যেই অ্যাপ্লিকেশন গুলান বা যেই ল্যাঙ্গুয়েজ গুলান ব্রাউজার ইন্টারপ্রেট করতে পারে, সেগুলান হচ্ছে ক্লায়েন্ট সাইড। সো ফার্স্ট থিং ফার্স্ট, ব্রাউজার কি এক্সিকিউট করতে পারে? HTML, CSS and JavaScript. So these are the common things that একটা ব্রাউজার এক্সিকিউট করতে পারে। But mobile application is a completely different new game. Mobile application actually can communicate করতে পারে সার্ভারের সাথেও, আবার ব্রাউজারও ইউজ করতে পারে, দুটোই ইউজ করতে পারে। সব মোবাইল দিয়ে আপনি ব্রাউজার বেসডও কাজ করতে পারবেন, আবার সার্ভার বেসড কাজও করতে পারবেন। কিন্তু পার্থক্য হচ্ছে যে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন যেটা বিল্ড করতেছেন, ওই মোবাইল অ্যাপ্লিকেশনটা থাকতে হবে যে ওই কম্পাটিবিলিটি থাকতে হবে, যে এপিআই ইউজ করার যে এবিলিটি, ওই এবিলিটিটুকু মোবাইল অ্যাপ্লিকেশনে থাকতে পারে। আমি মনে হয় এইখানে বেশি কমপ্লিকেটেড করে ফেলতেছি। আমি এইগুলো আরেকটু বিশদ আলোচনা করব পরের স্লাইডে। নাও আগে যেটা বলছিলাম যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ব্রিফ যেগুলান বা মোস্ট পপুলার যেগুলান আছে, এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এখনকার PHP। আমি এই ইনফরমেশন গুলো নিছি হচ্ছে w3text.com থেকে। আপনারা চাইলে ওইখানে আরো অনেক ইনফরমেশন দেখতে পারবেন। তারা অনেক ধরনের সার্ভে অ্যানালিটিক্স ইনফরমেশন প্রোভাইড করে। তো এখানে দেখতেছেন যে PHP মোটামুটি 78% ডেভেলপমেন্ট সার্ভার সাইডের PHP দিয়ে করা হইতেছে। তারপরে ASP.NET, জাভা, পাইথন। এখানে আরো অনেক আছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমি সবগুলো কভার করতেছি না, আমি জাস্ট শুধু এই চারটা নিয়ে আলাপ করতেছি এখন। প্রথমত, যারা প্রোগ্রামিং করতেছেন বা করে ফেলছেন, বা যারা গ্রাজুয়েশন করে ফেলছেন, আপনারা মোটামুটি একটা আইডিয়া নিছেন যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং, হোয়াট ইট টেকস টু বি এ প্রোগ্রামার। এখন কোয়েশ্চেন হচ্ছে আসলে আপনার কোন প্ল্যাটফর্মে যাবেন। ASP.NET pretty much মাইক্রোসফট প্ল্যাটফর্ম। যদি আপনি ASP.NET চুজ করেন, তাইলে ওইটার সাথে যে ইকোসিস্টেম যেটা আছে, যে ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরি যেগুলো আছে, আপনার কিন্তু ওই লাইব্রেরিগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি যদি PHP নিয়ে কাজ করেন, তাইলে PHP নিয়েও আপনার চিন্তার ব্যাপার আছে যে আসলে PHP নিয়ে কাজ করবেন। এখানে 78% ডেভেলপমেন্ট হচ্ছে PHP তে। এর মানে হচ্ছে there is a lot of people are actually doing PHP ডেভেলপমেন্ট, মানে কম্পিটিশনটা হাই। তারপরে এটার কস্ট এফেক্টিভনেস, কেন PHP মানুষ চুজ করতেছে? যেমন PHP লারাভেল যদি আপনি ইউজ করেন ফ্রেমওয়ার্ক, তাইলে PHP লারাভেলে গেলে আপনি দেখবেন যে এটার হোস্টিং মেইনটেনেন্স কস্ট অনেকটা কম। কিন্তু ASP.NET নিয়ে যদি আপনি কাজ করেন, আর আপনি ASP.NET একটা ওয়েব অ্যাপ্লিকেশন হোস্টিং করতে চান, তাইলে ওইটার কস্টটা PHP তে কি অনেক হাই। তখন কোয়েশ্চেন হচ্ছে যে আসলে এজ এ ডেভেলপার
এইটা আমারে আসলে কেমনে এফেক্ট করতেছে। যদিও আমি ওই হোস্টিং কস্ট গুলো আমি নিজে পে করতেছি না, ওইটা হয়তো বা কর্পোরেট কোম্পানি পে করবে, বাট আমাকে কেমনে এটা এফেক্ট করতেছে? আমাকে এফেক্ট করতেছে কারণ মার্কেটে কম্পিটিশন পিএইচপির বেশি, এএসপির কম। আপনারা যদি মানে কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো স্লাইডে, প্লিজ আমাকে ইন্টারাপ্ট করেন, আমি মানে তখনই আপনাদেরকে ট্রাই করবো ওইটা অ্যাড্রেস করার। আর যদি কোনো জেনেরিক কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান কিপ ইট ফর দি এন্ড অফ দ্য স্লাইড। এন্ড অফ দ্য স্লাইডে আমি আপনাদের জেনারেল কোয়েশ্চেন যেগুলো ওগুলো ট্রাই করবো অ্যাড্রেস করার। জাভা, once upon a time Java was a very popular language, but I'm a bit embarrassed to say I'm still doing Java work. I'm still embarrassed. I'm a bit embarrassed to say Java এটা unpopular হয়ে যাইতেছে। আনপপুলার হয়ে যাইতেছে বিকজ ইটস এ লট অফ ওয়ার্ক। জাভাতে অনেক কষ্ট, অনেক কাজ করতে হয়, বিকজ এভরিথিং ইউ হ্যাভ টু বিল্ড ফ্রম দ্য স্ক্র্যাচ। দের ইজ এ ভেরি লিটল, খুবই অল্প পরিমাণ ভেন্ডর সাপোর্ট। ফর এক্সাম্পল, আপনারা যারা কাজ করছেন জাভা নিয়ে জানেন যে জাভা nowadays actually owned by Oracle. Java used to be owned by Sun Microsystem. So it's now the parent company is Oracle. আর ওরাকল হচ্ছে ভেরি কমার্শিয়াল কোম্পানি, তারা আসলে কিছুই ফর ফ্রি দেয় না, সবকিছু হচ্ছে পেইড। তো এখানে আসলে ওই কমপ্লেক্সিটিটা অনেক বেশি, কিন্তু এএসপি ডট নেটে বা পিএইচপিতে কমপ্লেক্সিটিটা অনেক কম। মানে যখন লার্নিং শিকার ব্যাপার আসে তখন পিএইচপিটা পিক করা ইজি, এএসপি ডট নেট পিক করা ইজি, কিন্তু জাভা ইট টেক্স টাইম। এখানে লার্নিং কার্ভ হাই, আর রেডি টু ইউজ ফ্রেমওয়ার্ক নাই। আপনাকে মানে 3-4টা ফ্রেমওয়ার্ক এখানে করে তারপরে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। জাভার কমন ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার হাইবারনেট, স্প্রিং, তারপরে ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো ওই সব জিনিসগুলো এএসপি ডট নেটে ওদের ফ্রেমওয়ার্কের ভিতরেই আসে, আপনাকে আসলে বাইরে থেকে কিছু ইনস্টল করতে হবে না বা কিছু কনফিগারেশন করতে হবে না। এএসপি ডট নেট নিজে নিজে করতে পারবেন, মানে ওইটা ওই আউট অফ দ্য বক্স চলে আসে। PHP তে even easier. PHP even easier. Python এটা আসলে অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। Python, you can use Python for very like hardware manipulation, network manipulation, even network traffic control. You know, for a lot of use. Python has a lot of use. Even one of the most popular use of Python, data mining. যারা ডেটা সায়েন্স সম্পর্কে কিছু জানেন তারা এই টার্মটা বুঝবেন। ডেটা মাইনিং, অ্যানালিটিক্যাল পারপাসে পাইথন বেশি ইউজ করা হয়, আর অবভিয়াসলি আদার যে সার্ভার কনফিগারেশন ওইগুলোর জন্য পাইথন ইউজ করা হয়। তো এইটা হচ্ছে আপনার ওই আপনাদের মানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের a little bit of overview. Let's go on to client side. তো আমি আগে যে স্লাইডটা দেখাইলাম, এখানে দেখাইলাম যে আপনাদের পিএইচপিটাই হচ্ছে মোস্ট পপুলার। এইখানে কারা আছেন যারা জাভাস্ক্রিপ্ট ভালো ভালো পান না, বা কারা আছেন যে জাভাস্ক্রিপ্ট সহ্য করতে পারেন না, হাত তুলেন। আমি যে স্লাইডটা নেক্সট দেখাবো তাইলে মানে আপনারা বুঝতে পারেন যে কেন এই কোশ্চেনটা করলাম। That's right, that's JavaScript. What's the percentage? 97%. So when you talk about web application, even Android, even Windows phones, even iPhones, ওরাও জাভাস্ক্রিপ্ট কোনো না কোনো ফর্মের জাভাস্ক্রিপ্ট ইউজ করে, কোনো না কোনো ফর্মের জাভাস্ক্রিপ্ট ইউজ করে। একটা সময় ছিল যখন ফ্ল্যাশ খুবই পপুলার ছিল। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ফ্ল্যাশ ছিল, ড্রিমওয়েভার ফ্ল্যাশ ওয়াজ ম্যান্ডেটরি। যদি আপনি ওয়েব ডিজাইনিং এ যাইতে হয় আর ড্রিমওয়েভার ফ্ল্যাশ আপনি না জানেন, তাইলে মানে অন্য কিছু করা ভালো ছিল। মানে এতটুকু পপুলার ছিল ড্রিমওয়েভার ফ্ল্যাশ। কিন্তু এখন দেখেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, ওভার 97%। নাও এখানে একটা কথা বলে নেই, জাভাস্ক্রিপ্ট মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট না, মানে জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে পিওর জাভাস্ক্রিপ্ট না, এটা হচ্ছে কম্বিনেশন অফ অল দ্য ফ্রেমওয়ার্কস। তো আপনারা যারা জাভাস্ক্রিপ্টের সাথে ফ্যামিলিয়ার আছেন তারা হয়তোবা কিছু কিছু জানবেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন jQuery, রিঅ্যাক্ট, ভিউজেএস। ভিউজেএস আমি এখন কাজ করতেছি ভিউজেএস এর উপর, অ্যাঙ্গুলার। তো এখানে দেখতেছেন যে jQueryটা বেশি পপুলার আউট অফ দ্য 3।
jQuery পপুলারিটির কারণ হচ্ছে jQuery অনেকটা কনভেনশনাল, মানে ওই যে পেজ বাই পেজ বেসিস আপনারা কাজ করতে পারবেন, বা পুরো ফ্রন্ট এন্ডটা আপনি jQuery-তে জাভাস্ক্রিপ্টে না করে আপনি HTML jQuery মিক্সিং করে করতে পারবেন। কিন্তু বাকি যে তিনটা রিঅ্যাক্ট, ভিউজেএস, অ্যাঙ্গুলার, এগুলো ডিফারেন্ট। আমি জাভাস্ক্রিপ্ট বলতেছি, আসলে জাভাস্ক্রিপ্ট, বাট টেকনিক্যালি এটা পিওর জাভাস্ক্রিপ্ট না। আপনারা কি বুঝতে পারছেন সবাই? এইটা আসলে পিওর জাভাস্ক্রিপ্ট না। বাকি যে তিনটা রিঅ্যাক্ট, ভিউজেএস, অ্যাঙ্গুলার, দে আর অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট। নাও আপনাদের মধ্যে হয়তো বা কেউ জিজ্ঞেস করতে পারেন যে টাইপস্ক্রিপ্টটা আসলে কি। এই কোয়েশ্চেন যদি আপনাদের মধ্যে কারো থেকে থাকে আমারে জিজ্ঞেস করতে পারেন এখন। টাইপস্ক্রিপ্টটা হচ্ছে এ মডার্ন ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট, an upgraded version of জাভাস্ক্রিপ্ট। আপনারা কি জানেন জাভাস্ক্রিপ্টের লিমিটেশনটা কি? জাভাস্ক্রিপ্ট স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ না। জাভাস্ক্রিপ্ট আসলে টেকনিক্যালি এত সিকিউর না। আর জাভাস্ক্রিপ্ট আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু ফিচার্স আছে। ফর এক্সাম্পল এনক্যাপসুলেশন, এনকোডিং, সিকিউরিটি, অল অফ দিস থিংস। জাভাস্ক্রিপ্ট ওইসব কিছুই সাপোর্ট করে না। জাভাস্ক্রিপ্ট মানে আপনি যারা সি, সি প্লাস প্লাস বা জাভা যারা করছেন তারা জানেন, যদি আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ইন্ট নাম্বার, ডিক্লেয়ার করছেন, ওই নাম্বারের মধ্যে শুধু আপনি নাম্বারই অ্যাসাইন করতে পারবেন, এখানে স্ট্রিং অ্যাসাইন করতে পারবেন না। আপনারা কি সবাই এগ্রি করেন আমার সাথে? সরি, আমি মেসেজ যদি কেউ দিয়ে থাকেন তাহলে আমি দেখতে পারবো না। আমার ইউ ক্যান আনমিউট এন্ড দেন টেল মি অন দ্য স্ক্রিন। বাট এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এজ এ ইন্ট, এখানে আপনারা স্ট্রিং অ্যাসাইন করতে পারবেন না। একটা ইন্টের মধ্যে আপনি লং বা ডাবল বা ফ্লোট ওই টাইপের ভেরিয়েবল মানে ভ্যালু এড করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। জাভাস্ক্রিপ্টে আসলে ওইরকম টাইপ বাইন্ডিং নাই, যার কারণে এটা স্ট্রংলি টাইপড না। মানে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন মাই নেম ইকুয়াল টু 0, এটা জাভাস্ক্রিপ্টে করতে পারবেন। মাই নেম ইকুয়াল টু 100, এটা জাভাস্ক্রিপ্টে করতে পারবেন। আবার আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন মাই স্কোর, আপনি এক্সপেক্ট করবেন যে এটাতে ভ্যালু হবে ইন্টিজার, কিন্তু এটাতে আপনি দিতে পারবেন মাই স্কোর ইকুয়াল জাফরুল আলাম, স্ট্রিং ভেরিয়েবল দিয়ে দিবে। যার কারণে জাভাস্ক্রিপ্ট যদিও সবচেয়ে বেশি পপুলার, এন্ড ইজ অলসো সবচেয়ে বেশি ঘৃণিত ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সায়েন্সের মধ্যে। ইউ আস্ক এনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, দে উইল টেল ইউ দ্য ওয়ান থিং, I absolutely hate JavaScript. That's the reason, because it's not strongly typed. And this is why TypeScript ডেভেলপ করা হয়েছিল। টাইপস্ক্রিপ্ট অনেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো, বা পুরোপুরি না, এখনো অনেক বিহাইন্ড, বাট এটা অনেকটা ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো এনক্যাপসুলেশন বা ক্লাস স্ট্রাকচার বা স্ট্রংলি টাইপ ওই ভ্যালুগুলান বা ওই প্রিন্সিপাল গুলান মেনটেন করতেছে। তো গত 2-3 বছরে তারা অনেক আগে আসছে। স্পেশালি অ্যাঙ্গুলার পুরোটাই হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্টে রিটেন। জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করবে, মানে আপনারা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে ওইটা কোনো অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন লিখতে চান তাও পারবেন, বাট মোস্টলি হচ্ছে টাইপস্ক্রিপ্ট, সেম রিঅ্যাক্ট, সেম ভিউ। তো যদ্দূর বললাম, আমার মনে হইতেছে আপনাদের ওই আমি যেটা লিখছি স্লাইডে, আপনাদের সবার মধ্যে ওইটাই চলতেছে, অ্যাবসলিউটলি হোপলেস, নো হোপ ফ্রম হিয়ার। ইজ দ্যাট রাইট? So I can sense some of you probably are thinking, hang on, we know what to do. If you are planning to do this, please don't. Please don't break your laptop. It's not going to solve your problem. আপনারা যদি এটা চিন্তা করেন যে কোড ছাড়া, মানে আমি যতদূর এখন আলাপ করছি, ওই আমার আলাপের মধ্যে বেশিরভাগই কিন্তু কোড রিলেটেড আর এ বিট টেকনিক্যাল। তো যারা ওই টেকনিক্যাল জিনিসগুলো আপনারা পিক আপ করতে পারেন নাই, বা যারা ওই সবগুলো বুঝতে পারেন নাই, আপনারা বই পাইন না। I am not the only person. There would be hundred of other people. হাজার খানিক পিপল আপনাদেরকে বলবে আপনারা পারবেন না। ওই হাজারের মধ্যে আমি শুধু একজন।
কিন্তু ওই 1000 লোক বলছে আপনি পারবেন না, আপনারা পারবেন না, সেজন্য গিভ আপ দিয়েন না, ল্যাপটপ ভাঙেন না, ওইটা কাজ দিবে না, ওইটা আপনাদেরই ক্ষতি হবে। কিন্তু করবেন কি? কাজ করেন, হার্ডওয়ার্ক করেন, দেখেন যে ওই যে যেই লোকজন বলছে আপনারা পারবেন না, ওদেরকে প্রুভ করতে পারেন কিনা রং, ওইটা করেন না। আরেকটা জিনিস বলি যে কম্পিউটার সায়েন্স মানেই কিন্তু কোডিং না। কম্পিউটার সায়েন্স মানেই হচ্ছে আপনাকে জাভা শিখতে হবে, আপনাকে সি শার্প শিখতে হবে, সি প্লাস প্লাস শিখতে হবে, এটা না। কম্পিউটার সায়েন্স ইজ এ বিশাল থিং। এখনকার যে মডার্ন যে দুনিয়া, পুরাটা কিন্তু কম্পিউটার সায়েন্সে ডমিনেটেড। আপনি ইউ লুক এনিওয়ার, আর আপনি যদি আমাকে বলতে পারেন যে এখানে কম্পিউটারের কোনো ইনভলভমেন্ট নাই, দেন ইউ আর রং। দুনিয়াতে এখন যত কিছুই চলতেছে সব জায়গায় কম্পিউটার ইনভলভমেন্ট আছে। আর সেজন্যই আপনারা যারা কোডিং এ কাঁচা বা কোডিং যাদের থিং না, বা যারা কোডিং এ অত পারদর্শী না, you need to look elsewhere. And when I say elsewhere, I don't mean give up and break your laptop. What if I tell you there are options, there, there are better jobs, good jobs, and you don't have to write a single line of code. আমি আমি জানতেছি না আপনারা কি খুশি হয়েছেন এটা শুনে, না আপনারা এখনো দুঃখিত? আপনারা যদি দুই একজন কেউ মাইক্রোফোন অন করেন and then engage and it becomes more interactive. তো anyway, খুশি হইছি অবশ্যই। thank you. So এখানে জবস আছে যেখানে আপনাকে সিঙ্গেল লাইন অফ কোড লিখতে হবে না। But again, I'm not going to give you any false hope. It's not going to be an easy task. এটা এটা এমন না যে মনে করেন যে ইজি হবে, এটা হার্ড ওয়ার্ক, স্টিল হার্ড ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক। The thing is, there is nothing in the world easy. এটা যদি কেউ আপনাকে বলে যে এটা ইজি হবে, ওটা মিথ্যে কথা। There is nothing is easy. তো আমি এই কয়েকটা স্বল্প সময়ের মধ্যে কয়েকটা জব টাইটেলস এখানে ইনলিস্টেড করছি যেগুলো আসলে আপনার কোডিং মেজর ফ্যাক্টর না। ফর এক্সাম্পল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই জবে আসলে কোডিংটা মেজর না, বাট ইফ ইউ হ্যাভ কোডিং, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কোডিং, ইট উড বি অ্যান এডেড বেনিফিট। আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা করছেন সবাই জানেন যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা আসলে এখনো ম্যাচিউর না। অনেকে জানেন ওই যে আমরা যে মেথোডোলজি ইউজ করি বা ডিজাইনিং বা প্রজেক্ট ডেলিভারির জন্য আমরা যে মেথোডোলজি গুলো ইউজ করি, আসলে আমরা ওই কনস্ট্যান্টলি ওইগুলোর মধ্যে ফ্লো পাইতেছি এবং আমরা কনস্ট্যান্টলি ওইগুলোকে আপগ্রেড করতেছি। একটা সময় ছিল যখন ওয়াটারফল মেথড খুবই পপুলার ছিল, কিন্তু দেখা গেছে যে ওয়াটারফল মেথডটা আসলে কাজ করে না। কেন কাজ করে না? আপনি যখন পুস্তক পড়বেন, বই পড়বেন, তখন মনে হবে দিস ইজ ফ্যান্টাস্টিক, দেয়ার ইজ নাথিং ক্যান গো রং। বাট যখন ওইটা ইমপ্লিমেন্ট করতে যাইবেন, তখন দেখবেন যে আসলে এটাতে অনেক ফ্লো আছে। ফ্লোটা কি? ওয়াটারফল মেথডটা হচ্ছে আপনার লিনিয়ার, একটা স্টেপের পরে আরেকটা স্টেপ আসে। এখন দেখা গেল যে আপনি 5টা স্টেপ পরে একটা প্রবলেম বাইরে হইছে, তখন আপনি করবেন কি? তখন আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক ফ্রম দ্য বিগিনিং এগেন, এন্ড ইট জাস্ট মিনস আপনার ওই প্রজেক্ট কোনোদিনই শেষ হবে না। তারপরে বাইরে হলো আর একটা স্পাইরালও একই প্রবলেম। দেখা গেল যে স্পাইরাল করার পরে একটা প্রবলেম দেখা গেল, তখন করা কি? আবার লেটস গো ব্যাক টু দ্য বিগিনিং। তো স্পাইরালের উপরে আবার আমরা আরেকটা বাইর করলাম, প্রোটোটাইপ। এখন প্রোটোটাইপে হলো কি? প্রোটোটাইপ ওই একটা প্রজেক্ট হাতে নিলাম, ওই একটা প্রজেক্টের 100টা প্রোটোটাইপ দিয়ে আসছি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট খুশি না। আপনারা এই এক্সপিরিয়েন্স কারো আছে? আপনি 100টা ডেমো দিয়ে আসছেন, কিন্তু ওই ক্লায়েন্ট সে খুশি না, সে ওই কন্টিনিউয়াস ওইটাতে এড করতেছে, একটার পরে একটা এড করতেছে। তখন একটার পরে একটা জিনিস যখন এড করতেছে, তখন আপনি হয়তো সাইন আপ করছিলেন খুবই ছোট পরিসরের, খুবই ছোট স্কোপের একটা অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু এখন দেখা গেছে ওইটা আসলে ছোট পরিসর না, এটা পুরো বাংলাদেশ ম্যানেজমেন্ট হয়ে গেছে। তো প্রোটোটাইপও আসলে কাজ করে না। এখনকার মানে আমাদের এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এজাইল মেথোডোলজি ইউজ করি, যেখানে অবভিয়াসলি আমরা প্রথমে ডিফাইন করি এমবিপি, মিনিমাম ভেন্ডর প্রোডাক্ট, যেটা ওইটা করার পরে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তো ওইটার করার পরে আমরা দেখতেছি যে আসলে এজাইলটা মাচ বেটার,
অন্যান্য যে টেকনোলজিস বা অন্যান্য যে মেথোডোলজি যেগুলো বললাম আমি, ওয়াটারফল, স্পাইরাল বা প্রোটোটাইপ, এটা হচ্ছে এজাইলটা অনেক অনেক বেটার। তো এটা বলার কারণ হচ্ছে আপনারা যারা কোডিং বই পান বা আপনারা যারা চিন্তা করতেছেন যে আসলে ওইগুলো একটা আমরা হয়তোবা ট্রাই করে দেখবো, ইজি হবে না, কষ্ট হবে, কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে আপনাদের ইন্টারেস্টের উপর। আপনারা ওইটুক হাউ গুড ইউ আর এজ এ ম্যানেজার, হাউ গুড ইউ আর এজ অর্গানাইজিং সামথিং। এখানে ওই যে হৃদয় বাই যে এইটা ইনিশিয়েটিভ মিশন বা এটা অর্গানাইজ করতেছেন, থিঙ্ক অ্যাবাউট হৃদয়, হি ইজ কন্ডাক্টিং দিস সেশন। সো অবভিয়াসলি ওনার কিছু ক্রেডিবিলিটিস আছে, ওনার কিছু এবিলিটিস আছে টু অ্যাকচুয়ালি মেনটেন এন্ড অর্গানাইজ এন্ড হোস্টিং এ শো অফ লাইক দিস সাইজ। সো এই জিনিসগুলো আপনাদের, ওই জিনিসগুলো আপনাদেরকে মানে কনসিডার করতে হবে যে আপনাদের ওই এবিলিটিটুকু আছে কিনা। তারপর বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট হচ্ছে আপনার ওই আমরা আগে বলতাম সিস্টেম অ্যানালিস্ট, এখন হয়েছে কি সিস্টেম অ্যানালিস্ট রোলটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে। তো ওই সিস্টেম অ্যানালিস্টটার রিপ্লেসমেন্ট হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। এর মানে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট যেই লোক, ওই লোক আইটি সম্পর্কে কিছু জানেন, আবার বিজনেস সম্পর্কেও জানেন। এখন মেজরিটি কেসে হয় কি, যেই লোক আইটি জানে উনি আসলে ওই অ্যাকচুয়াল বিজনেসের কিছুই জানে না, আর যারা বিজনেসের কিছু জানে এরা আসলে আইটির কিছুই জানে না। তো বিজনেস অ্যানালিস্টটা হচ্ছে সুইট গ্রাউন্ড, মিডল গ্রাউন্ড। তো ওনাদের রুল হচ্ছে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে, ডেভেলপারদের সাথে রিকোয়ারমেন্টটা কমিউনিকেট করা। কিন্তু এখানে ওই যে যেটা আগে বললাম, এখানে আপনাদেরকে যদি বিজনেস অ্যানালিস্ট রুলে যাইতে হয়, আপনারা হয়তো স্টার্ট করবেন বিজনেস অ্যানালিস্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, ওই রকম রুল। সেম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তার তো মানে মিড লেভেল জব দিয়ে তো স্টার্ট করবেন না, স্টার্ট করবেন হচ্ছে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওই রকম রুলে। তখন আপনাদেরকে ওই জিনিসগুলো জানতে হইবে, অনেক সার্টিফিকেশনও আছে, ওই ট্রেনিং কোর্সও নিতে হবে, করতে হবে, আর ওইগুলো জানতে হবে যে বিজনেস রোলটা কি, বিজনেস রিকোয়ারমেন্টটা কি, তারপরে আইসে ওইটা কমিউনিকেট করতে হবে ডেভেলপারদের সাথে। সেম গোজ ফর স্ক্রাম মাস্টার, প্রজেক্ট ম্যানেজার। এর পরে ওই যে আগে যেটা বলছিলাম, কম্পিউটার সায়েন্স আসলে বিশাল এরিয়া, ডেটা অ্যানালিস্ট। আমরা আসলে এখনো কেউ এখানে ডিবিএস সাইডের কেউ এখনো এখানে স্পিচ দেন নাই। আই এম সরি টু ইন্টারাপ্ট, স্ক্রাম মাস্টারটা কি একটু বলা যাবে? আমি ইন্টারেস্টেড। শিওর। স্ক্রাম মাস্টারটা হচ্ছে ওই যে এজাইল যে মেথোডোলজি যেটা বলছিলাম, এজাইল মেথোডোলজির মধ্যে হচ্ছে স্ক্রাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার টার্মটা মোস্টলি ইউজ করা হয় ওয়াটারফল মেথোডোলজিস বা স্পাইরাল মেথোডোলজিস বা প্রোটোটাইপিং এর ক্ষেত্রে। স্ক্রাম মাস্টারটা হচ্ছে সিমিলার বাট এজাইল মেথোডোলজিস। সো টার্মটা হচ্ছে এজাইল মেথোডোলজিস। যদি আমি একটা সফটওয়্যার প্রজেক্ট হাতে নেই, তো এখানে আমরা যেটা বলবো যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দরকার। তো ওই স্ক্রাম মাস্টারটা হচ্ছে এজাইল মেথোডোলজিস এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে মানে পুরো সিম্পল ওয়ার্ডিং, বাট স্ক্রাম মাস্টার অনেক রেসপন্সিবিলিটি আছে, ওয়ার্ক প্যাটার্নটা ডিফারেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক সময় যেমন অনেক ডিজাইনিং ইনভলভ, ফর এক্সাম্পল ডেটা ফ্লো ডায়াগ্রামস ওর এন্টিটি ফ্লো ডায়াগ্রামস বা আসলে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামস, ওইগুলান সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রডিউস করে। স্ক্রাম মাস্টার সিমিলার জিনিসগুলো প্রডিউস করে। পার্থক্য হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতে হয় সবগুলান ইন এ গো। তো আমি যদি একটা প্রজেক্ট হাতে নেই, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হবে যে পুরো সফটওয়্যারের ডিজাইনটা আমাকে একসাথে দেয়ার, সিমিলার টু লাইক সিভিল ইঞ্জিনিয়ার। আমি যদি একটা বাড়ি বানানোর কাজ নেই, সিভিল ইঞ্জিনিয়ার কি করে, সিভিল ইঞ্জিনিয়ার পুরো ডিজাইনটা আমার একসাথে দিবে। যখন ডিজাইনটা আমি নিব হাতে, আমার ডিজাইনটা যদি পছন্দ হয় তখনই আমি কাজটা শুরু করব। কিন্তু স্ক্রাম মাস্টার হচ্ছে ডিফারেন্ট। স্ক্রাম মাস্টার প্রায়োরিটি বেস। আমি যদি একটা ঘরের কাজ নেই, একটা বাড়ি বানাইতে যাব, বাড়ি বানাইতে গেলে আমার প্রায়োরিটিটা কি, প্রথমে হচ্ছে আমার বিম গাড়তে হবে। তো স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে সে প্রথমে ওই বিমগুলা ডিজাইন করবে, বিমগুলা ডিজাইন করলো, ওই বিমের কাজ শুরু হইলো, তখন সে শুরু করবে ওই রুফিং এর কাজ, রুফিং এর ডিজাইন। তখন সে রুফিং ডিজাইন করলো, রুফিংটা আমারে দিল, তখন আমি শুরু করলাম হচ্ছে ওই রুফিং এর কাজ। মানে এটা হচ্ছে পুরাটা মডিউলার, মানে ছোট 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 প্রায়োরিটি বেস করে, ছোট ছোট টাস্ক বেস করে কাজ করা। তো স্ক্রাম মাস্টার হচ্ছে ওই লোক যে ওই কাজগুলান সবগুলান অর্গানাইজ করে, বাট ডিজাইনিং এন্ড করসপন্ডিং উইথ ডেভেলপার টিম, বিজনেস অ্যানালিস্ট, ওইগুলান সবগুলান কাজ করে হচ্ছে স্ক্রাম মাস্টার। এখানে স্ক্রাম মাস্টার
ইয়া জানবে না, মানে কোডিং বা অন্য কিছু, লাইক ওই নলেজ না হইলেই কি চলবে? হ্যাঁ, স্ক্রাম মাস্টার আসলে ওই কোডিং নলেজ একেবারেই জানার দরকার নাই। আমি ইনফ্যাক্ট কাজ করি একজন স্ক্রাম মাস্টারের সাথে, ই প্রবলি উড বি লাফিং। ওই লোক HTML ও লিখতে পারে না। ওয়েল, ওই লোক HTML বলতে পারে না, লেখা তো দূরের কথা, ওই লোক HTML টা বলতে পারে না। সে বলে HTML এরকম বলে। সে HTML টা বলতে পারে না যে এটা HTML, ওইরকম ওই অর্ডারে বলতে পারে না। তো সে হচ্ছে স্ক্রাম মাস্টার, এন্ড হি ইজ অ্যাকচুয়ালি এ গুড ওয়ান। তো স্ক্রাম মাস্টারের ক্ষেত্রে আপনাদের আসলে কোডিং জানার দরকার নাই। আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ওই অর্গানাইজিং স্কিল। এখন মোস্ট অফ দ্য সফটওয়্যার যারা আমরা ডিজাইন করি, সফটওয়্যারটার ডিজাইনটা আসে কোত্থেকে? আসে কিন্তু বিজনেস রিকোয়ারমেন্টের কাছ থেকে, যারা ওই ফিল্ডে কাজ করতেছে তাদের কাছ থেকে। এখন আপনি একটা ফর এক্সাম্পল, আপনি একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে আপনি একটা ব্যাংকের সফটওয়্যার ডিজাইন করবেন। এখন আমরা তো সবাই ডেভেলপার, আমরা তো ব্যাংক কিভাবে কাজ করি এটা আমরা জানি না। তো ওই রিকোয়ারমেন্ট আমরা কাছ থেকে নিব, ব্যাংকের কাছ থেকে নিব। বিজনেস যারা ওই মানে ওইখানে ফিল্ডে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে নিব, তাদের কি চাহিদা ওইটার উপরে কিন্তু আমাদের সফটওয়্যারটা ডিজাইন, তাই না? তো স্ক্রাম মাস্টার এটা আসলে পিওরলি নন টেকনিক্যাল, যদিও মানে এটা আইটি ইকোসিস্টেমের ভিতরে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইকোসিস্টেমের ভিতরে, কিন্তু এটা নন টেকনিক্যাল। এখানে আপনার মানে কোডিং জানতে হবে না। ওয়েল, আপনাকে জানতে হবে, কিছু জানতে হবে, কি বলি, এই মাইক্রোসফট এক্সেল যেটা আছে ওইটা জানলেই হবে। কিছু ফর্মুলা যদি আপনি জানেন তাইলেই হবে, আর কিছু লাগবে না। লাগবে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্কিল। এখন আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাইয়া আপনি মানে ওদের রিকোয়ারমেন্টটা গেদার করতে পারলেন না ঠিক মতো, আপনি রাইট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারলেন না, আপনি হয়তো বা একটা রিকোয়ারমেন্ট মিস করে ফেললেন, মিস করে আইসা আপনি ওই কাজটা শুরু করলেন। ওই আগে যে এক্সাম্পলটা দিলাম যে স্ক্রাম মাস্টার ডিজাইন করবে হচ্ছে প্রথমে বিম, তারপরে রুফ, তারপরে ওইটার উপরে আরেকটা ফ্লোর। এখন আপনি বিম ডিজাইনে যদি আপনি মিস্টেক করে ফেলেন, তাহলে এটার উপর তো রুফ টিকবে না, টিকবে? তো একই জিনিস ওই সফটওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে, যদিও স্ক্রাম মাস্টার non-technical, but design attention to details, specifics, requirements, these are very important. আর এইখানে আসলে টেকনিক্যাল স্কিল না, ওইগুলো হচ্ছে আপনার ওই যে সফট স্কিল, যেগুলো আপনি ম্যানেজরিয়াল স্কিল, আপনার হিউম্যান ম্যানেজমেন্ট বা লিডারশিপ রুল যেগুলো, ওইগুলো এখানে আসে। সেম গোজ ফর দ্য প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট। আসলে এখানে এখনো কেউ ওই ডিবিএস আইডির কেউ এখনো স্পিচ দেন নাই, বা ইনশাল্লাহ হয়তো আমরা কাউকে পাবো আপনাদেরকে ওই ব্যাপারে একটু মোর ইনফরমেশন দেওয়ার জন্য। বাট ডেটা অ্যানালিস্ট অ্যানাদার রুল যেটা খুবই পপুলার। একটা জিনিস মনে রাখেন, আমরা যে ওয়েবসাইট গুলো ইউজ করতেছি, জানি না আপনারা কতটুকু ওইটা খেয়াল করেন বা নজর রাখেন, অনেক কুকি ইউজ করা হয়। এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন তারা তো জানেন আশা করি যে কুকি কি। তো অনেক কুকি ইউজ করা হয়। এই কুকিটার কারণটা কি? ইউজ করার মেইন রিজনটা কি? ইনফরমেশন কালেকশন। এই ইনফরমেশন গুলান কিন্তু কোনো না কোনো ভাবে একটা ডেটাবেসে স্টোর হচ্ছে। আর যখন এইগুলো ডেটাবেস টেবিলে যাইতেছে এজ এ ডেটা, কেউ না কেউ ওই ডেটা গুলার উপর ইন্টারেস্ট নিতেছে। লুক এট ফেসবুক। ফেসবুকের বিজনেস কি? ফেসবুক কি মানে কিছু বিক্রি করতেছে আপনাদের কাছে? যেটা বিক্রি করতেছে ওইটা হচ্ছে আপনাদের ডেটা আপনাদের কাছেই বিক্রি করতেছে, আমার ডেটা আমার কাছেই বিক্রি করতেছে, তাই না? তো জি ভাই। এই যে ডেটা, এই ডেটাটা কই থেকে আসতেছে? অ্যানালিটিক্স। ওই ডেটাগুলান তারা মাইনিং করতেছে, তাদের ওই ডেটার উপর অ্যানালাইসিস করতেছে যে আমি জাফরুল আলম ঘন্টায় কতবার আমার ফোন চেক করলাম, কতবার আমি হোয়াটসঅ্যাপ চেক করলাম, কতবার আমি ফেসবুক দেখলাম, আমি কি দেখলাম, আমার ইন্টারেস্টটা কই। আপনি ফেসবুকে আপনার ওই গুগল ক্রোম ব্রাউজারে আপনি বা ইবেতে যাইয়া যদি আপনি কিছু সার্চ করেন, দেখেন ওই জিনিসটাই আবার ওই রিলেটেড সার্চ আপনার হয় ফেসবুকে চলে আসছে, না হয় হোয়াটসঅ্যাপে আসছে, না হয় আদার অ্যাপ্লিকেশনে আসছে, তাই না? তো এইটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট রুল। মানে তারা করে কি, তারা টার্গেট করে হচ্ছে ইউজার কি দেখতেছে। আর অ্যানালিস্টের কাজ হচ্ছে ওই ডেটা, যেই ডেটাটুকু কালেকশন হয়েছে ওই ডেটাটুকুকে ম্যানিপুলেট করে তাদের বিজনেস গেইন করা। এটা হচ্ছে আপনার ডেটা অ্যানালিস্টের কাজ। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ওই রাহদি ওই দিন কিছু কভার করছেন সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন সাইড। এখানে হচ্ছে আপনার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরে আরেকটু বাইরে যাইতে হবে। আপনাকে স্পেসিফিক কোনো সুট মানে স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চুজ করতে হবে, আইদার এসকিউএল
SQL in the sense Microsoft SQL অথবা Oracle অথবা MongoDB অথবা আরো যেগুলান আছে এখানে আছে আরো অনেক Postgres তারপরে MongoDB Microsoft SQL Oracle MySQL ওইগুলান তো ওইগুলান কিছু অ্যাডমিনিস্ট্রেশন সাইট জানতে হবে যেমন যখন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কখনো যাবেন কোনো কোম্পানিতে যাবেন তখন কোয়েশ্চেন হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটেড DDBMS যেটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লোড ব্যালেন্সিং তারপর ডেটাবেস ডিজাইনিং আপনার নরমালাইজেশন জানতে হবে there are various factors of forms of database normalization আপনাকে জানতে হবে যে কখন কত দূর যাইতে হবে আপনি ফার্স্ট নরমালাইজেশন শেষ করবেন সেকেন্ড ফর্মে শেষ করবেন থার্ড ফর্মে শেষ করবেন ফিফথ সিক্সথ কোন ফর্মে আপনি যাইয়া শেষ করবেন ডিজাইনিং ডিপেন্ড করে হচ্ছে হাউ মেনি ডেটা ইউ হ্যাভ এখন আমি কাজ করছি যেখানে মাত্র 4টা রেকর্ড থাকতো একটা টেবিলে আবার এখন কাজ করতেছি যেখানে 10 মিলিয়ন রেকর্ডস নাও যেখানে যে টেবিলে 4টা রেকর্ড আছে আর যে টেবিলে 10 মিলিয়ন রেকর্ড আছে পারফরমেন্স টাইমটা কি 4টা রেকর্ড যেখানে ওইখানে তো মনে করেন যে এমনি ডেটা চলে আসছে এইটাও কিন্তু অনেক টাইম নিয়ে নিছে কিন্তু যেখানে 10 মিলিয়ন ডেটা আছে ওইটা তো মিনিটের উপরে তখন আপনাকে ওই যে নরমালাইজেশন যেটা যে আপনারা কিভাবে ওই যে পারফরমেন্স বুস্টিং বা পারফরমেন্স কম্প্রোমাইজেশন ওর কোন জায়গায় পারফরমেন্স ড্রপ করবেন আর কোন জায়গায় পারফরমেন্স হাই আপ করবেন ওই যে লেজি লোডিং বা ইগাল লোডিং ওই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে আরেকটা সেক্টর যেটা আমাদের সমাজে এখনো স্পেশালি বাংলাদেশে জানি না এটা কতটুকু পপুলার বাট এখানে ইউকেতে এটা বেশি পপুলার টেস্ট ইঞ্জিনিয়ার বা টেস্ট অ্যানালিস্ট এগেন এখানে আপনাদের টেকনিক্যাল নলেজ দরকার নাই রাধি উদিনকে বলছেন না যে উনি কমার্স থেকে আইসা কম্পিউটার সায়েন্স করছেন আমি অনেক লোক জানি যারা কম্পিউটারের উপরে কোনো কোর্সই করেন নাই কোনো ডিগ্রি নাই কিছুই নাই ওরা ওই টেস্ট ইঞ্জিনিয়ারিং এর উপর 2 মাসের 3 মাসের একটা কোর্স করছে কোর্স করে এখন 60-70 হাজার পাউন্ডের বেতনের চাকরি করতেছে তো টেস্ট ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে কি আপনি এজ এ ডেভেলপার আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন আমি ডেভেলপার না আমি যদি ডেভেলপার হই তাইলে তো আমার নলেজটা আপনার সাথে কম্প্রোমাইজ হয়ে গেল মানে আমি আপনার প্রতি আমার সিম্পেথি থাকবে আপনি ওই অ্যাপ্লিকেশনটা দিলেন আমার টেস্ট করতে আমার কাজ কি আমার কাজ হচ্ছে আপনি যেটা করছেন ওইটাকে ব্রেক করা আপনি হয়তো একটা ফিল্ড ক্রিয়েট করছেন যেখানে রোল নাম্বার নিবে হচ্ছে নাম্বারে বা আপনি হয়তো একটা ফিল্ড তৈরি করছেন যেটা হচ্ছে জিপিএস কোর ইউজুয়ালি হচ্ছে নাম্বার বা ফ্লোট আমার কাজ কি আমি ওইখানে ফ্লোটের পরবর্তীতে আমি স্ট্রিং দিব ইনপুট দেখবো এটা কি আপনার এটাকে ব্রেক করে কিনা আমার কাজ হচ্ছে আপনার ওই অ্যাপ্লিকেশনটাকে একটা তারা ডিপ টেস্টিং করা যে এটা ফিট ফর পারপাস কিনা এটা স্কেলেবল কিনা ওই জিনিসগুলো বা রিকোয়ারমেন্টের মধ্যে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনা তারপরে আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে টেকনিক্যাল দরকার নাই যেমন কন্টেন্ট ক্রিয়েটর বাট যদি আপনাদের কিছু কোডিং জানা থাকে তাহলে এটা বেনিফিটেড হবেন ফর এক্সাম্পল ওই যে সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ওই যে আগে যেটা বললাম যে ফেসবুক বা টুইটার তো এই রোলগুলান যদিও এগুলান আসলে ওই যে আইটি ইকোসিস্টেম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি স্পেকট্রামের ভিতরে পড়ে বাট এইগুলান আসলে কোডিং দরকার নাই বা নেটওয়ার্কিং জানার দরকার নাই বাট আপনার লাগবে কি আপনার লাগবে হচ্ছে সোশ্যালাইজেশন এখন আপনি যদি একটা প্রেজেন্টেশন দিতে পারেন না আপনার যদি মনে করেন যে 10 জন মানুষের সামনে দাঁড়ায় আপনার কথা বলতে হেজিটেশন হয় বা আপনি নার্ভাস ফিল করেন তাইলে প্রবলেম তখন আপনাকে কি করতে হবে কি তখন আপনি যদি এই সেক্টরে যাইতে হয় তাহলে আপনার প্রেজেন্টেশন স্কিলে আপনাকে কাজ করতে হবে আপনার লট অফ হোমওয়ার্ক করতে হবে যে ওই সোশ্যাল এংজাইটি বা সোশ্যাল যে অসুবিধা যেগুলো আছে ওগুলো কিভাবে ওভারকাম করা যায় কন্টেন্ট ক্রিয়েটর সিএমএস কনসালটেন্ট যেটা সিএমএস এখানে হচ্ছে ওই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা আমি বেশি দূর যাবো না এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে আপনারা যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করবেন বা অ্যাপ্লিকেশন যেগুলো বিল্ড করবেন এটা পিওরলি ফ্রম দ্য স্টার্ট রাইট যে আপনি নিজে জাভা কোড করবেন নিজে সি শার্প কোড করবেন বা নিজে পিএইচপি কোড করবেন সিএমএস ডিফারেন্ট সিএমএস আপনাকে কিছুই করতে হবে না সিএমএসটা হচ্ছে
আপনি শুধু ওই ফ্রেমওয়ার্কটা বা আপনার এন্ড প্রোডাক্টটা আপনি ডাউনলোড করবেন, ওইটা লাইসেন্স ফি পে করবেন, ইনস্টল করবেন, হোস্টিং করবেন। হোস্টিং করার পরে যখন আপনি সাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এটার একটা ব্যাকএন্ড পাওয়া যাবে, মানে ওইটার একটা অ্যাডমিন সেকশন থাকবে যেখানে যাই আপনি মানে পুরো ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবেন ড্রাগ এন্ড ড্রপ কইরা। মানে আপনি ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম করতে পারেন একটা ডকুমেন্ট ডিজাইন করতে পারবেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ভেরিয়াস ডায়াগ্রাম বা ওয়ার্ড আর্ট এগুলো ইউজ করে, সেম জিনিসটা আপনি করতে পারবেন হচ্ছে সিএমএস এ। তো যদিও সিএমএস কনসালটেন্ট ওই আইটি স্পেকট্রামের ভিতরে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কোপের ভিতরে, কিন্তু এটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ রাখার দরকার নাই। আমি স্কটিশ গভর্নমেন্টে জয়েন করার আগে আমি কাজ করছি হচ্ছে স্কটিশ কোর্টসে। তো স্কটিশ কোর্টসে যখন কাজ করছি ওইখানে ওয়েব ডেভেলপার রোলের ভিতরে আমার রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে আপনার 12টা ওয়েবসাইট সাপোর্ট করা। তো এগুলো মোস্টলি হচ্ছে 12টা ওয়েবসাইটের মধ্যে 6টা ওয়েবসাইট ছিল হচ্ছে আপনার ওই সিএমএস এ। তো সিএমএস মানে ওই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্মের ভিতরে। তো আমরা যেগুলো ইউজ করি আপনারা হয়তো ওইগুলো ফ্রি ইউজ করতে পারবেন না, এটা প্রোগ্রেস সাইটফিনিটি বলে। আমি আমি জানি না আপনারা এটার নাম শুনছেন কিনা, বা এটা ভেরি লাইকলি যে আপনারা এটার নাম শুনেন নাই। আপনারা হয়তো নাম শুনছেন জুমলা, ওয়ার্ডপ্রেস, এগুলোর নাম শুনছেন। তো ওইখানে যাওয়ার পরে আমি আসলে ভাবছিলাম যে এখানে আমার অনেক কোডিং দরকার হবে, কিন্তু আসলে আই ওয়াজ শকড যে এখানে কোডিং এর কিছুই দরকার নেই। আপনি শুধু একটা পেজ এডিট করবেন, আপনি ওই পেজে যান, পেজটা ওপেন করেন, মাইক্রোসফট ওয়ার্ডের মতো পেজটা ওপেন হয়, ওইখানে আপনি আপনার মানে টেক্সট বা ডিজাইন আপনি চেঞ্জ করেন, পাবলিশ করেন, দ্যাটস ইট। মানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড যদি ভালো করে জানতে পারেন তাইলে মোটামুটি সিএমএস সিস্টেম যেগুলো ওইগুলো আপনারা কাজ করতে পারবেন। কনফিগারেশন ডিফারেন্ট। কনফিগারেশনের জন্য আপনার হয়তো বা একটু কোডিং জানতে হবে বা আপনার একটু সার্ভার মেইনটেনেন্স ব্যাকগ্রাউন্ড জানতে হবে। যেমন ওই দিন রাহাদি বলছেন যে ভেরিয়াস কোর্স আছে সার্ভার ম্যানেজমেন্টের উপরে, বোথ লিনাক্স প্ল্যাটফর্ম বলেন আর মাইক্রোসফট প্ল্যাটফর্ম বলেন, ভেরিয়াস কোর্স আছে যে সার্ভার ম্যানেজমেন্ট বা আইএএস সার্ভার ম্যানেজমেন্ট ওইগুলান বা সাম্বা ওইগুলান অনেক জিনিস আছে আপনারা করতে পারবেন আলাদা। তো এইগুলান হচ্ছে মোটামুটি একটা ব্রিফ আইডিয়া, বাট দিস আর নট দ্য লিমিটেড, there are plenty others. All you need to do before you jump into something, before you decide okay data analyst আমি ডেটা অ্যানালিস্ট হব, এটা যদি আপনারা চিন্তা করেন না যাই না সেটা ভুল হবে। আপনাদেরকে প্রথমে জানতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাসির গল্প বলে, আমি যখন ছোট ছিলাম, যখন আমি প্রথম প্রাইমারি স্কুলে যাই, তখন আমি বলছি প্রাইমারি স্কুল ইন দ্য সেন্স 1985 1986 এর কথা, রাইট? তো 1986 এ বাংলাদেশের আসলে রোড ইনফ্রাস্ট্রাকচার অনেক খারাপ ছিল, ভালো ছিল না। তো হাইটা যাইতে হইতো স্কুলে, আমাদের বাড়ি থেকে ধরেন 15-20 মিনিট দূরের রাস্তা। তো একদিন আমি একটা ওই যে 2 স্ট্রোক বেবি ট্যাক্সি, যাদের মনে আছে তারা হয়তো বলতে পারবেন, 2 স্ট্রোক বেবি ট্যাক্সি দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তখন আমি ক্লাস 1-এ পড়ি। তখন আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমি বড় হইয়া আমি ট্যাক্সি ড্রাইভারই হব, আমি বেবি ট্যাক্সি চালাবো। দ্যাটস ইন্টারেস্টিং। That's what I actually thought, because আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আমি ওই ওই যে গাড়ির যে শব্দ আর দেখছি যে উফ ভদ্রলোক খুব সুন্দরভাবে চালাইতেছেন, খুব এনজয় করতেছেন, that's for me. I wanna be a baby taxi driver. That's exactly what I thought, and that's exactly what I said to my dad, and he laughed at me. I didn't know why at that point. আমি জানি না কেন উনি হাসছিলেন। যখন আমি প্রাইমারি স্কুল শেষ করে যখন আমি হাই স্কুলে গেছি, তখন ভাবছি যে না আসলে it's not gonna be enough for me. তখন ড্রাইভিংটা আসলে আমার কাছে এতই ভালো লাগছিল, তখন ওই রাস্তায় না চালাইয়া গাড়ি আমি তখন চিন্তা করছিলাম আমি আসলে আকাশে গাড়ি চালাবো, ইন দ্য সেন্স লাইক এ পাইলট। তো যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ফার্স্ট কম্পিউটার দেখি, একটা ল্যাপটপ দেখি, তখন ফার্স্ট 1985 এর কথা বলতেছি, 86। আর যাই হোক তখন খুবই ভালো লাগছিল কম্পিউটার, and that's when I decided so whatever I would do ওইটা কম্পিউটার রিলেটেড হবে। আই এম সরি, 1986 কিভাবে হয় ভাই? সরি 1996 সরি, এক্স্যাক্টলি 1996 সরি। সো যখন ওইটা দেখি তখন আমি বলছি যে না that's it, this is what I will do anything to do with computer. The first program I wrote based in JavaScript HTML, the first program I wrote that was in 1999,
just after I done my SSC. Okay, so এটা বললাম এই কারণেই বললাম যে অনেক সময় অনেক জিনিস মনে হবে যে এটা নাইস, এটা সুন্দর, বাট মেবি ওভার দ্য টাইম আপনাদের দৃষ্টিভঙ্গিটা বা পার্সপেক্টিভটা ওই জবের উপরে চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায় তখন হয়তো ওই জবটা আপনাদের বেশি ভালো লাগবে না, আর যখন ভালো লাগবে না, that will impact everything. That will impact your social life, your marriage, your family life, relationship with your parents, relationship with your friends, relationship with your society, everything, and you will be then lost. তো এটা বলার কারণ হচ্ছে এখন আপনাদের উপর প্রেশার নাই, এখন 2 বছর অপেক্ষা করেন, 2 বছর স্টাডি করেন, 2 বছর নিজেরে হার্ডওয়ার্ক করে নিজেরে কষ্ট দিয়া প্রিপেয়ার করেন, বুঝেন যে কি করবেন, তারপরে জার্নি শুরু করেন। Yes, no doubt there will be people laughing out at you, there will be people talking behind back. It's fine, trust me, it's fine, I've been there. Radhi will say the same thing, trust us, Radhi will say it. There was a lot of people laughing out loud behind our back, but that didn't stop us. এখানে 1000 লোক বলবে আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, prove them wrong. Whatever they said, prove them wrong. You don't need to use the same thing. You don't need to become a Java developer to prove somebody wrong. You don't need to become, CEO of Google. You don't need to become CEO of Apple or Intel. You could do something simple and prove somebody wrong. Now, এটা within আমি আরেকটা জিনিস আরেকটা ডিসকাশন শুরু করছিলাম কিন্তু এটা শেষ করতে পারি নাই। আমার অনেক ফ্রেন্ড যখন গ্রাজুয়েশন শেষ করছেন, they were very desperate to actually get a job. Even I myself was very desperate to get a job. তো ওই ডেসপারেশনের কারণে অনেকে অনেকে মানে ইচ্ছার বিরুদ্ধেও ওই ব্যাংকিং সেক্টরে গেছেন, টিচিং সেক্টরে গেছেন, যদিও আসলে তারা ওই টিচিং সেক্টর বা ব্যাংকিং সেক্টরটা অত এনজয় করে নাই বা এত প্যাশনেট ছিল না। তো পরবর্তীতে হয়েছে কি যে যদি আপনি একটা জিনিস মানে প্যাশনেট হিসাবে না করেন, আপনি যদি ওইটা মন থেকে না করেন, ওই জিনিসটার উপরে আসলে আপনার মানে এতটুকু আগ্রহ থাকবে না। তখন আপনি যে স্টেজে শুরু করবেন ওই স্টেজ থেকে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আমি জানি আমার বেস্ট ফ্রেন্ড উবাইদুর রহমান শিমু, সেও আসতে পারে একদিন ওই আমাদের এখানে কিছু বলার জন্য। তো সে বাংলাদেশে একটা ইসলামিক ব্যাংকের কারেন্টলি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করতেছে। আমি জানি যে সে কতটুকু কষ্ট করছে, প্রতিদিন 12 থেকে 13 ঘন্টা কাজ, 12 থেকে 13 ঘন্টা কাজ। নাও থিঙ্ক অ্যাবাউট লাইক সোশ্যাল লাইফ, কিডস, ফ্যামিলি, ওয়াইফ, ফ্রেন্ডস, থিঙ্ক অ্যাবাউট অল অফ দ্যাট। 12 থেকে 13 ঘন্টা কাজ করছে শুধু, সে অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সে ব্যাংকিং এর কিছুই জানে না। এখন ব্যাংকিং এ কাদের জন্য? ব্যাংকিং হচ্ছে বিজনেসের স্টুডেন্টের জন্য, যারা কমার্স থেকে আসছে তাদের জন্য। আপনারা যদি মানে জানেন, আপনারা যদি কনফিডেন্ট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ইফ ইউ আর ডেসপারেট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, গো ফর হোয়াট এভার ইউ গেট। বাট ওইটুক যে সোসাইটিকে বলতে হবে, সোসাইটি, আমার প্যারেন্টসকে প্রুফ করতে হবে আইভ ডান সামথিং, আমার সিবলিংস, আমার ভাই বোন, ওদেরকে আমাকে প্রুফ করতে হবে আমি যে গ্রাজুয়েশনটা করছি এটা ওয়ার্থি। ওদের উপর জেদ করে এমন কোনো ট্র্যাকে যায়েন না যে পরবর্তীতে যে আপনারা নিজে ব্যাড ফিল করেন নিজের জন্য। তো আমি আমার আরেকটা গল্প বলি। আমি যখন গ্রাজুয়েশন শেষ করি, I was very annoyed at my own father. Radhi probably know this a little bit. I was really annoyed at my own father because উনি প্রতিনিয়ত আমাকে মনে করাই দিত যে তোমার পিছনে 4 লক্ষ টাকা খরচ করছি, এখন তুমি গ্রাজুয়েশন শেষ করে ফেলা, এখনো একটা জব অফার পাইলা না। তো now imagine you are sitting in a table for eating your food and somebody telling you this. At that time it was really annoying. Okay, তো yeah, তো এখন আমার আব্বু অ্যাডভোকেট না, আমি যদি 5,000 টাকা বেতনের চাকরি নেই তাহলেও কিন্তু হবে না, তাও কিন্তু আমাকে ওই খুঁটাটা খাইতে হবে। আমার আম্মু শি ওয়াজ এ স্কুল টিচার, সো আমি যদি 5,000 টাকা বেতনের চাকরি নেই তাও কিন্তু কোটা খাইতে হবে। তখন আমার টার্গেট কি ছিল? 10+। আমি ওই যে মাথাটা এটা এত বড় হয়েছিল যে আমি ভাবছিলাম যে আই নিউ এভরিথিং। Yes, I won various awards while I was in leading university. I was a part of first leading university programming contest team, and alhamdulillah I was the first person to solve the first problem for leading university in SEM.
We were the first team. I was the member of first team in NCPC to become fourth for leading university in Shahjalan University. And this is another story I'll tell you later. তো আমার মাথাটা এত বড় হয়েছিল, I actually thought I knew everything there is. So I looked for something like a mid-level job, a mid-level developer job. And alhamdulillah, I did get one. But এটা আসলে আমার জন্য ভালো হয় না, এটা আমার জন্য খুবই খারাপ হয়েছে। খারাপটা হয়েছে এই কারণে, আমি গেছি হচ্ছে ঢাকাতে, বাংলাদেশ আর্মির সাবকন্ট্রাক্ট। তো এখানে যাওয়ার পরে আমি বিয়ারলি আসলে টেক্সট বুকের বাড়া যে আরেকটা লাইফ আছে, ওই যে অনেক জিনিস যেগুলো আমার টেক্সট বুকে শেখানো হয় না, বা ইউনিভার্সিটির কারিকুলামের বাইরে যেগুলো আমি তো কিছুই জানি না, কারণ আমার তো আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুই নাই। ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আসলে ব্লাডি হেল, আই মেড এ হিউজ মিস্টেক। এখানে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। আমি কাজ করতেছি হচ্ছে বুয়েট থেকে আসছে, এখন বুয়েট থেকে যে আসছে, আমি লিডিং থেকে গেছি, লিডিং এর নামও কেউ তখনও জানে না। এখন ওদের সাথে আমি ট্যাকল কেমনে দিই? চিন্তা করেন আমার পজিশনটা, হিউমিলিয়েশনটা, যখন ওরা আমারে বলতেছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। Bloody hell, that's a new thing, I've never heard of it. Nobody told me what is entity framework. Nobody told me what was Java Hibernate. Nobody told me what was dependency injection. তো এখন আমি ওদের সামনে আমার মুখটা কেমনে দেখাই? আমি কিন্তু গেছি হচ্ছে আপনার 15,000 টাকা বেতনের চাকরিতে। 15,000 টাকা, by the way, that was a lot of money at that time. It's a lot of money at that time. It's like a millionaire. I was single, family নাই, ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি নাই, 15,000 টাকা পাইছি, খাইছি, উড়াইছি, থাকছি, ঘুমাইছি, ওইগুলাই নি, খুবই ভালো। এখন আমি অফিসে যাই মুখটা কেমনে দেখাই? আমি কিছুই জানি না। তো আমার উচিত কি ছিল? আমার উচিত ছিল আসলে 2,000 টাকা বেতনের চাকরি নেওয়া, 15,000 টাকা না। আমার উচিত ছিল মাগনা, ফ্রি অফ চার্জ কোনো জায়গায় গিয়ে কাজ করা। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? এটা ট্রুথ, এটা 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 জোকস না, এটা ট্রুথ, দিস ইজ দ্য রিয়ালিটি। ইউনিভার্সিটি কারিকুলাম আসলে ইটস নট ডিজাইনড যে আপনাদেরকে ট্রেন করে জব দেয়া। এটা নিয়ে না যে ইউনিভার্সিটিতে গেছি, কোর্স করছি, গ্রাজুয়েশন করছি, আমার এখন চাকরির ডিমান্ড, এটা না। ইউনিভার্সিটি কারিকুলামটা হচ্ছে আপনার যে আপনাদেরকে শুধু রাস্তাটা দেখানো, ওই রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে আপনাদেরকে। এটা ইউনিভার্সিটি হাঁটার কোনো প্রয়োজন নাই, বা আপনাদের ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন ওনাদের হাঁটার কোনো প্রয়োজন নাই। হাঁটতে হবে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে পাইতে হবে। আর আমি আর একটা কথা বলি সব সময়, যদি রাস্তা খুঁজতে চান তাইলে রাস্তায় বাইরেন, গড়ে বসা আপনি রাস্তা দেখবেন না। গড়ে বসা বড় জোর আপনি আপনার গড়ের উঠান দেখবেন বা আঙ্গিনাটা দেখবেন, রাস্তা দেখবেন না। রাস্তা দেখতে হইলে আপনাকে রাস্তায় নামতে হবে। And it goes for both, for all the respected female students and all the male students. So আপনারা যারা মানে আমার কথায় ডিসকারেজ হয়েন না। আমি যেটা বললাম যে আমার মতো এখানে আরো 999 লোকজন বলবে আপনারা পারবেন না। আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রুফ করা রং, এটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ। আর আগে যেটা বলতেছিলাম যে এই যে জব লিস্ট গুলান, এইগুলান সব জব গুলান সবার জন্য না। যেমন ওই দিন রাহাতি বলছেন যে আমাদের রেসপেক্টেড ফিমেল স্টুডেন্টস বা ছোট বোন যারা এখানে আছেন, আপনারা হয়তো বা ফিল্ড ওয়ার্ক করতে পারবেন না ওই জন্য যে আমাদের যে সোশ্যাল অ্যাটমসফিয়ার বা সোশ্যাল সার্কামস্টেন্সেস বা সোশ্যাল মেন্টালিটি এটা আসলে ইভলভ হয় নাই। আমরা এজ এ সোসাইটি আমরা এখনো এত অ্যাডভান্স হই নাই যে উইমেনের এগেইনস্ট ডিসক্রিমিনেশন বা রেসপেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েটনেস বুঝা, এটা আমাদের আসলে এজ এ নেশন বা এজ এ সোসাইটি এখনো গ্রো হয় নাই। তো আপনাদেরকে বলতেছি আপনারা এই যে জব ক্রাইটেরিয়া গুলান আপনারা এগুলান লুক ইনটু করতে পারেন যে ওকে আমি হয়তো বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে ফাইবার অপটিক্স কেবল লে ডাউন করতে পারবো না, ঠিক আছে। আমি কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারবো না? আচ্ছা আমি কি টেস্ট ইঞ্জিনিয়ার হইতে পারবো না? আচ্ছা আমি কি স্ক্রাম মাস্টার হইতে পারবো না? লুক, ইন্টেলের সিইও ইন্ডিয়ান and she is also a female. Now if she can get there in Intel, what's stopping you? ঠিক আছে, হার্ড ওয়ার্ক, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই বাংলাদেশে, ঠিক আছে, প্রবলেম, there is always blocker. If you cannot go through a blocker,
go around it. That's what you do. If you cannot go ahead because of a blocker, go around it. ঠিক আছে, আপনাদের 2 বছরের জায়গায় 4 বছর লাগবে, 2 বছরের জায়গায় তোমার 3 বছর লাগবে, স্পেন্ডিং করেন, ওই টাইমটুক স্পেন্ডিং করেন, নিজের উপরে করেন, যান। টিচিং এর কথা আর একটা যেটা জিনিস বলতে চাইতেছি, আপনারা টিচিং সেক্টরটাকে আন্ডার এস্টিমেটেড করেন না। আই ডিড এন্ড আই ফেলড। ওই দিন ওই কথাটা শুরু করছিলাম কিন্তু ওইটা শেষ করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। টিচিং ইজ এ ভেরি চ্যালেঞ্জিং সাবজেক্ট, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং সেক্টর। আপনারা এখানে যারা আছেন, আমি ফটো করতেছি, বলতেছি এটা ঠিক আছে, সুন্দর, বাট এই আমি আই উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফেস টু ফেস। কারণ মানুষের ফেস টু ফেস আমি যখন আপনাদের চেহারা দেখে আপনাদেরকে একটা ডেলিভারি দিতে যাব, ওই ডেলিভারিটা কিন্তু সমান থাকবে না। আমি গ্রাজুয়েশন করার আগে আমি ওই জিনিসটা বোঝার জন্য আমি শুরু করেছিলাম একটা কলেজে ওই পার্ট টাইম লেকচার দেয়া। মাই গড, দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট টাইম অফ মাই লাইফ, এন্ড ইটস রিয়েলি হার্ড। আপনারা যদি রিসার্চ রিলেটেড মানে রিসার্চে আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনাদের যদি পিএইচডি করার ইচ্ছে থাকে, তাইলে ফ্যাকাল্টি, বিং এ ফ্যাকাল্টি অর গোইং ইনটু টিচিং ইজ দ্য পারফেক্ট প্লেস। আপনারা যদি রিসার্চ করতে পারেন, নিজের প্রবলেম সলিউশন করতে পারেন, নিজের কোয়েশ্চেনের আনসার বাইর করতে পারেন, that's perfectly fine. But if you're like me, if you have, hesitation and, sometimes maybe lack of preparedness or lack of decision making, teaching যাওয়ার আগে চিন্তা করেন যে এটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন কিনা। Again, this is my own opinion. You may have completely different opinion, and I absolutely have my respect. These are the things you have to go into and make decision yourself. So without a further ado, I know I'm probably running 15 minutes late. If you have any question, please go for it. প্রথম কোয়েশ্চনটা আমার, Please. আমি সরি যারা স্টুডেন্ট আছেন, আমিও নিজেকে এই সেশনের স্টুডেন্ট মনে করতেছি। সো ফার্স্ট কোয়েশ্চন, আই এম গুড লিসেনার এজ ওয়েল। আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমার একটা টিম কি বলে এটার নাম, টেলিগ্রামে একটা গ্রুপ আছে অ্যারাউন্ড 256, এই যারা এখানে ভাইয়েরা যারা আছেন, আপুরা যারা আছেন, তাদেরকে নিয়ে আমি যেটা ফিল করতেছি, একটা কোয়েশ্চন আমার কাছে মাথায় স্ট্রাইক করে যে হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, আর ইট কুড বি আইদার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওটা কিভাবে একজন শুরু করতে পারে। মানে সে ফর এক্সাম্পল, আমি যতদূর জানি অনেকেই আছেন যে স্টুডেন্ট অবস্থায় কিছু ইনকাম করতে চান, তো ধরেন এজ এ ফ্রিল্যান্সার হিসাবে সে কি ওডেক্সে বা ওই যে আরো যারা ফ্রিল্যান্সিং আছে প্ল্যাটফর্ম গুলো আছে, মাথায় আসতেছে না রাইট নাও, তো freelancer.com. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব জায়গায় ফাইবার না কি জানি একটা আছে, তো ওইসব জায়গায় কিভাবে একজন শুরু করতে পারে। কারণ তার তো ধরেন আমি যদি বলি যে আমার সি ল্যাঙ্গুয়েজের নলেজ আছে, সি প্লাস প্লাস বা জাভা, সেক্ষেত্রে আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো শিখে কিভাবে আমি ওই ফ্রিল্যান্সিং মার্কেটে ঢুকতে পারি, যেটা আমার জন্য ভালো হয়, লাইক এজ এ পার্ট টাইমার আমি হয়তো অ্যালং উইথ মাই স্টাডি আই ক্যান ডু দ্যাট। তো এই কোয়েশ্চনটা আমার। Yeah, that's actually a very excellent question, and it probably would give me a bit of to talk to. So, আপনি যেটা কোয়েশ্চেন করছেন, let's give you a little bit of background on web development বা web development প্ল্যাটফর্মটা। ওই আগে যে ডায়াগ্রামটা আমি দেখাইছিলাম, ডেস্কটপটা আসলে অবসলিউট হয়ে যাইতেছে, এখন সবাই কিন্তু ওই ওয়েব বেস প্ল্যাটফর্মে মুভ হয়ে যাইতেছে, আইদার ওয়েব বেস অর মোবাইল ফোন। তো এটা হচ্ছে টু কমন মোস্ট পপুলার প্ল্যাটফর্ম। এখন ওয়েব ডিজাইনে যদি আমরা যাইতে চাই, আসলে ওয়েব ডেভেলপমেন্টের পুরো সেক্টরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আর ফুল স্ট্যাক। এখন ফ্রন্ট এন্ডটা হচ্ছে আপনার প্রেডোমিনেন্টলি জাভাস্ক্রিপ্ট, HTML CSS। ব্যাক এন্ডটা হচ্ছে এপিআই বেসড। এখন এপিআই আপনি ডিজাইন করতে পারেন হচ্ছে জাভা, সি শার্প, তারপরে পাইথন, PHP। ফুল স্ট্যাকটা হচ্ছে কম্বিনেশন অফ দোজ টু। এখন আপনি ওই যে একটা কথা আছে না, master of everything and jack of none. If you want to keep your options open, full stack is the place to go. So ওইখানে আপনাদের সি শার্প বলেন আর জাভা বলেন বা পাইথন বলেন, PHP বলেন, ওটা নিয়েও কাজ করলেন, আবার ওই যে ফ্রন্ট এন্ড সেক্টর যেগুলো আছে জাভাস্ক্রিপ্ট, ওইগুলো নিয়েও কাজ করলেন। টু স্টার্ট, আমি আসলে আমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স নাই বললেই চলে।
নাই বললেই চলে, এই জন্য বলতেছি আমি যখন শুরু করছিলাম তখন ওই যে ব্লকার ফ্রিল্যান্সিং এ, কারণ ওইখানে আপনি একটি জবে বিডিং করতেছেন, ধরেন আপনি একটা জবে বিডিং করলেন, এখানে একজন লোকের পয়েন্ট আছে মনে করেন যে 10,000, আর আপনার পয়েন্ট হচ্ছে 0। যখন সে বিডিং করবে, বিডিং করা দেখা গেল যে ওই 10,000 লোক সে আপনার থেকে 3 গুণ 5 গুণ 10 গুণ বেশি প্রাইস দিছে, কিন্তু সেই জবটা পাইছে, আপনি পান নাই। কেন পান নাই? এটা নট নেসেসারিলি যে আপনার স্কিল আছে কিনা, আপনি পান নাই বিকজ অফ ইউর স্কোর। So you need to focus on how to build your score. Start from something small. And again, to actually go into ওই যে ওয়েব ডেভেলপমেন্টে কেমনে স্টার্ট করবেন, আমি উইদিন একজন ফিমেল স্টুডেন্টের সাথে I was corresponding. I actually forgot her name. Sorry, apologies if you are here. যেটা আমি বুঝলাম যে আপনাদের সবার ডিজাইন সেন্স রিয়েলি গুড। This is something that we did not had. আমাদের যে ডিজাইন সেন্সটা, কারণ আমরা যে জেনারেশনে বড় হয়েছি, আমাদের জেনারেশনে ছিল আপনার MSN আর ইয়াহু, আপনারা গুগল নিয়ে বড় হয়েছেন, তাই না? আমরা যখন বড় হয়েছি তখন ইয়াহুটা ওপেন করতে 3 দিন লাগতো, 3 দিন লাগতো, সত্যি 3 দিন লাগতো। আমার এখনো মনে আছে, ব্যাক টু 2002, পুরা লিডিং ইউনিভার্সিটি 64 kbps ইন্টারনেট স্পিড দিয়ে রান করতো। তো এইটা বলার কারণ হচ্ছে ইয়াহু আর MSN, they were worst of the worst when it comes to design. Google very neat, clean, tidy, cluttered না। তো আপনাদের এই সেন্সটা ভালো, যে আপনাদের ডিজাইন সেন্সটা ভালো। তো আপনাদের দরকারটা হচ্ছে কি জানেন, ওই যে ডিজাইন সেন্সটা, ওই ডিজাইন সেন্সটাকে আপনাদের কোডে ইমপ্লিমেন্ট করা। এখন when I say code, HTML and CSS, that's all you need. HTML and CSS, that's all you need. যদি একটা মনে করেন যে ওই freelancer.com এ যাই আপনারা একটা জবে বিডিং করছেন, জবটা পান নাই, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, ডোন্ট গেট আপসেট। ওই জব রিকোয়ারমেন্টে নেন, জব রিকোয়ারমেন্টে নিয়ে আপনারা নিজে নিজে অফলাইন ওই জবটা দেখেন কমপ্লিট করতে পারেন কিনা। এন্ড দেন আপনার আর একটা ফ্রেন্ডকে বলেন ওই রিকোয়ারমেন্টটা, বলার পরে আপনার আর একটা ফ্রেন্ডকে বলেন ওই আপনার অ্যাপ্লিকেশনটা টেস্ট করার জন্য। তখন আপনি ওই যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা বা রিয়েল লাইফ রিকোয়ারমেন্ট যেটা, এঙ্গেজমেন্টটা আপনি ওই ফিল্ডটা পাইলেন। এখন আপনি এটা করতে পারেন, ওর অথবা আপনি ওই কন্টিনিউয়াস বিডিং করতে পারেন। আপনি এখন 100টা জবে বিডিং করলেন, একটাও পাইলেন না, তখন কিন্তু আপনার ওই যে রেটিংটা ডাউন হয়ে গেল। তখন আপনার ওই যে রেটিংটাও আপনাকে চিন্তা করতে হবে। তো এইভাবে স্টার্ট করতে পারেন। আমি ওই দিন ওই আপুটাকে বলতেছিলাম, যখন অ্যাঙ্গুলারটা শুরু করি, অ্যাঙ্গুলার আসছে হচ্ছে মনে হয় 4 বছর আগে, অ্যাঙ্গুলার আসলে বেশি পুরনো না। আমি অ্যাঙ্গুলার জেএস নিয়ে কাজ করছিলাম, আর অ্যাঙ্গুলার যখন আসছে টাইপস্ক্রিপ্ট, তখন ওই আমার এক কলিগ আমারে বললো যে দুর্মিয়া তুমি অ্যাঙ্গুলার জানো না, তুমি কি ডেভেলপার, এইরকমই আমারে বলছে। তো ওরা আমারে ট্রেনিং করছে, আমার নিয়ে হাসাহাসি করছে, আমার খুবই কষ্ট লাগছে। আমি তারে বলছি যে আমি অ্যাঙ্গুলার দিয়ে কাজ করে আমি তোমারে দেখাবো। আমি আসছি, আইসা শুরু করছি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করা। এখন টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট প্রিটি সিমিলার, কিন্তু আপনি বুঝবেন কিভাবে কোনটা টাইপস্ক্রিপ্ট আর কোনটা জাভাস্ক্রিপ্ট। তো আমি শুরু করলাম ওই অ্যাঙ্গুলারের তাদের ওয়েবসাইটে যাইয়া, তাদেরই একটা সেকশন আছে যেখানে তারা ওই স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিংটা শিখাইতেছে যে কেমনে আপনি শুরু করবেন। তো আমি প্রথমে তাদের ওই যে তারা যেটা শুরু করছে তাদের সাথে কোড করা শুরু করলাম। ওই আমি একটা স্ক্রিনে আমি পড়তেছি, তারা নিজে কি করছে নেক্সট, আর আমি আর একটা স্ক্রিনে নিজে নিজে ওইটা টাইপ করতেছি। তো টাইপ করার পরে যখন আমি দেখলাম যে তারা যেটা করছে ওইটা আমি কপি পেস্ট না করে আমি নিজে নিজে ওইটা করতে পারছি, তখন আমার কিন্তু ওই কনফিডেন্সটা চলে আসলো। যখন কনফিডেন্সটা আসলো, তখন আমি করলাম কি, তখন আমি নিজে একটা প্রজেক্ট নিলাম। আমার প্রথম প্রজেক্ট, এটা আমার অফলাইন প্রজেক্ট। আমার প্রথম প্রজেক্ট হচ্ছে নিউজ পাবলিকেশন ওয়েবসাইট। তো আই হ্যাভ দ্য সোর্স কোড। এটা নেওয়ার মেন কারণ হচ্ছিল আমার অর্গানাইজেশনে আমরা ওই কর্পোরেট অর্গানাইজেশনে ইন্টারনাল নিউজ পাবলিকেশন পোর্টাল থাকে, যেটা মেজরিটি ক্ষেত্রে ইন্টারনেট বলা হয় আর কি। তো এটার মেন কারণ হচ্ছে যে আপনার মনে করেন যে 1000 জন স্টাফ আছে, এখন আপনার অর্গানাইজেশনে কি হচ্ছে না হচ্ছে এটা কমিউনিকেশনটা কেমনে করবেন। তো ওই যে নিউজ ফিড বা নিউজ পোর্টাল, ওইখানে গেলে আপনি দেখলেন যে আপনার অর্গানাইজেশনে কি হচ্ছে, ওই মেজরিটি ক্ষেত্রে নিউজ গুলান হচ্ছে রাবিশ। যেমন আমার কলিগ হয়তো একটা ডগ কিনছে, আমার আরেক কলিগ হয়তো একটা ক্যাট কিনছে, ওই আমার কলিগ হয়তো যাইতেছে হলিডেতে, ওইগুলা নি ফালতু জিনিস। বাট এটা হচ্ছে কমিউনিকেশন।
এখন আমি চিন্তা করলাম হাউ ডু আই ইমপ্রুভ দিস, কারণ সব নিউজ তো সবার দরকার না। যেমন আপনারা যারা নেটওয়ার্কিং এ আছেন, আপনাদের হয়তো সফটওয়্যার ডিপার্টমেন্টের কোনো ইন্টারেস্ট নাই। আপনারা যারা সফটওয়্যার লাইনে আছেন তারা হয়তো বা নেটওয়ার্কিং এ কোনো ইন্টারেস্ট নাই। এখন পর্যন্ত এখানে কেউ কিন্তু সার্কিট নিয়ে বলেন নাই, কম্পিউটার ইন্টারফেসিং নিয়ে বলেন নাই। কিন্তু আমি প্রিটি শিওর আপনারা সবাই ভিএলএসআই, ওই যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটেড সার্কিট, ওটা আপনারা সবাই করছেন, কিন্তু কেউ এখনো বলেন নাই। যাই হোক, আমিও বলি নাই, রাহাদিও বলে নাই। তো এখন যারা ভিএলএসআই নিয়ে কাজ করে তাদের কিন্তু আমি কি করতেছি তাদের কোনো ইন্টারেস্ট নাই। এখন আপনার এই নিউজটাকে কাস্টমাইজ কেমনে করবেন, আপনি পার্সোনালাইজ কেমনে করবেন, যে আমি সফটওয়্যার, আপনি নেটওয়ার্ক, আপনি যখন কম্পিউটার লগ ইন করলেন আপনি সফটওয়্যার রিলেটেড ইনফরমেশন দেখবেন। মানে বুঝতে পারতেছেন তো আসলে আমি কি বলতে চাইতেছি? তো ওই জিনিসটা আমি ট্রাই করলাম যে আমার ব্যাকএন্ড হচ্ছে আপনার ASP C# API, আর ফ্রন্টেড হচ্ছে অ্যাঙ্গুলার। তো আমি টার্গেটেড মানে ওই ইউজার প্রেফারেন্সটা আগে সেট করে দিলাম, যে ইউজার প্রেফারেন্স হচ্ছে সফটওয়্যার রিলেটেড। তো যখন আমি লগ ইন করবো ওই ওয়েবসাইটে, আমার সফটওয়্যার রিলেটেড নিউজগুলো আসবে, আমার ওইখানে নেটওয়ার্কিং বা VLSI রিলেটেড নিউজগুলো আসবে না। পার্সোনালাইজ টার্গেটেড, মানে আপনি অডিয়েন্সটাকে টার্গেট করতেছেন। তো এটা বলার মেইন কারণ হচ্ছে যে ইউ নিড টু স্টার্ট ফ্রম সামওয়্যার। যদি ওই যে ভেন্ডর প্রোভাইডেড ছোট অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে গ্রেট ওয়ে টু স্টার্ট। প্রথমে সবারই কষ্ট হবে। আমার 2 দিন লাগছে হচ্ছে আপনার ওই Node.js আর অ্যাঙ্গুলার ইনস্টল করে আসলে বুঝতে যে আসলে কোত্থেকে কেমনে স্টার্ট করব। তো ওইটা নিয়ে ওয়ারি করেন না, ওয়ারি করেন ওইটা নিয়ে গিভ আপ দিয়েন না। যদি গিভ আপ দিয়ে দেন তাহলে কিন্তু লাভ হবে না। গিভ আপ দিয়েন না, ওইটার পিছনে লাইগে থাকেন, আর ওই তাদের সাথে ছোট ছোট অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওগুলো করেন, তাইলে ইনশাল্লাহ মানে প্রোগ্রেস পাবেন। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। স্যার, আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বললেন, তা আপনি কোনটা, মানে অনেকগুলো তো স্ট্যাক আছে, যেমন আপনি ভালো জানবেন, যেমন যে পিএইচপি ব্যাকএন্ডে ইউজ করে, বা যেখানে যে মার্ন স্ট্যাক যেটা এখন খুব চলছে, বা যেমন যে অ্যাঙ্গুলার দিয়ে দিলাম ভিউ। তো আপনি মানে স্টার্টিং আউটে আপনি কোন স্ট্যাকটা মানে বেশি ইয়ে করবেন, বা বলবেন যে এইটা দিয়ে স্টার্ট করতে শেখাটা? It's another good question. Thank you for asking that question. And please don't call me sir, call me bhai. এইটা আসলে পার্সোনাল প্রেফারেন্সের উপরে। আপনি যারা বাইসাইকেল চালান বা যারা সাঁতার শিখছেন, এখন যদি আপনি 2 বছর 4 বছর 10 বছর সাঁতার না কাটেন, 2 বছর 10 বছর 7 বছর যদি আপনি বাইসাইকেল না চালান, আপনি কি বাইসাইকেল চালানো ভুলে যাবেন? বলবেন না। কেন? This is muscle memory. Programming is like that. Learn it so your brain knows it. Learn it in a way, whatever you do, learn PHP, Python, যেটা আপনারা শিখতেছেন শিখেন, মানে কোনোটাই আসলে খারাপ না, কোনোটাই মন্দ না, বাট শিখেন এমন ভাবে শিখেন আপনাদের ব্রেন এটা দেখার পরেই চিনতে পারতে যে এটা হচ্ছে PHP, এটা জাভাস্ক্রিপ্ট, এটা পাইথন। মানে এমন ভাবে আপনাদের ব্রেনকে মাসল মেমোরি যেটা এমন ভাবে গ্রো করেন যে ওটা আপনাদের মানে ব্রেনটা যে ওটা রেকগনাইজ করতে পারতো, মানে আপনাদের চোখ ওটা দেখলেই রেকগনাইজ করতে পারতো। এখন পার্সোনাল প্রেফারেন্স বললাম কেন, যে অনেকে যেমন আমি যখন প্রোগ্রামিংটা শুরু করি, ওই যে আগে যেটা বলছিলাম যে 1999 আমি ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম করি, আই হেটেড ইট। আমি জাভাস্ক্রিপ্টটা মানে আমার একেবারেই ভালো লাগে নাই। কিন্তু যখন ইউনিভার্সিটিতে যাই, ভিজুয়াল বেসিকটা খুবই ভালো লাগছিল। এটা মনে হয়েছিল যে ভেরি সিম্পলার, তো ভিজুয়াল বেসিক দিয়ে স্টার্ট করছিলাম। ভিজুয়াল বেসিক দিয়ে স্টার্ট করতে যাই একটা প্রবলেম হচ্ছে, ভিজুয়াল বেসিকটা আপনার গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস বেস, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ভিজুয়াল বেসিক দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে তখন ওই ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজটা আসলে এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা ওই যে বেসিক ল্যাঙ্গুয়েজের উপরে তারা ইমপ্রুভমেন্ট করছিল। বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা এত বেশি পপুলার না, এখন এটা কি ইউজ করে না। তো তখন দেখলাম যে আসলে ভিজুয়াল বেসিকটা ডেড এন্ড। তখন শুরু করলাম হচ্ছে আপনার C# শিখা। C# প্রথমে কিছুই বুঝি নাই, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা বুঝি নাই। তখন C++ কোর্সটা করানো হইলো, তখন কিছু কিছু শুরু করলাম বুঝা। জাভাটা যখন করলাম
তখন পুরোটা ক্লিয়ার হইলো। তখন আমি জাভা করছি, C++ করছি, C# শিখছি। নাও আই হ্যাভ সামথিং টু কম্পেয়ার। তখন আমি যখন C# আর জাভা কম্পেয়ার করি, আমার কাছে মনে হয় জাভাটা, C#টা আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার কিছু কলিগ আছে যারা C# মানে পছন্দ করে না, যারা জাভাটা বেশি পছন্দ করে বা PHPটা বেশি পছন্দ করে। যেমন আমি জানি, এটা একটা সিক্রেট বলে ফেলতেছি, রাধি, অ্যাপোলজিস ইন অ্যাডভান্স। বাবি, রাতি আমার ফ্রেন্ড, ওনার ওয়াইফ Bobby, she's learning PHP. She is not even from computer science. She's from mathematics. There you go. She's not even from computer science. She's from mathematics. And she actually had done commercial projects. Believe me, she's done commercial projects. She's not even from computer science. She's from mathematics. So it goes to your personal preference. যে আপনারা কোনটা পছন্দ করতেছেন। আপনারা যদি জাভা পছন্দ করেন, go for it. But one thing remember, আপনি জাভা শিখছেন এর মানে এটা না যে আপনি PHP পারবেন না। ওই যে আপনি যে বাইসাইকেল দিয়ে শিখছিলেন 7 বছর আগে, ওই বাইসাইকেলটি কি এখন আপনার ঘরে আছে? আপনারা যেইভাবে সাঁতার শিখছিলেন 7 বছর আগে, ওইভাবে কি এখন জায়গায় সাঁতার দেন না তো? চেঞ্জ হয়ে গেছে না? আপনি তো বদলান নাই, আপনার তো মাসল মেমোরি বদলায় নাই, শুধু ল্যাঙ্গুয়েজটা বদলাইছে। তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার প্রেফারেন্সের উপরে। এখন আপনি আপনার বাড়ির পুকুরে সাঁতার দিবেন না সুরমা নদীতে যায় সাঁতার দিবেন, ওইটা আপনার চয়েস। বুঝছেন? আপনি বাইসাইকেল, মানে ওই আমরা সময় খুবই পপুলার ছিল একটা বাইসাইকেল, ফিনিক্স। এটা জানি না এখন আছে কিনা। আপনি ফিনিক্স নেবেন না অ্যাটলাস নেবেন, এটা আপনার ব্যাপার। মানে মিডিয়ামটা ব্যাপার না। যতদূর আপনি প্রোগ্রামিং জানেন, কনসেপ্ট জানেন, দাস কাফি। ওই আরবিয়ানরা বলবে দাস খাল্লাস। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আমি একটা জিনিস বলতে চাই যে এইখানে ম্যাক্সিমামই সেকেন্ড থার্ড ইয়ার, এরা আই ডোন্ট নো ফোর্থ ইয়ারের ইনারা আছেন কিনা, আপনারা কোয়েশ্চেন করেন। হ্যাঁ, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। অনেকেই ইন্ট্রোভার্ট টাইপের, আই মিন বলতে চায় কিন্তু বলেন না। যেমন আমি যে কোয়েশ্চেনটা করবো, আমি কিন্তু খাতা কলম নিয়ে বসে আছি এবং আমি ওইটা রাইট ডাউন করছি। মৌখিকভাবে বলতে না পারলে আপনি ওইটা দেখে লিখে মানে পড়ে পড়ে বলেন, বাট ডোন্ট মিস ইট। আমরা হয়তো ইনশাল্লাহ আরো স্পেশালিস্ট লোকজনদেরকে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট এইখানে আমাদের লিডিং এর আরেকজন এক্স স্টুডেন্ট আছে, এলামনাই, শাহেদ। শাহেদ, মানে ক্যান ইউ প্লিজ মেক এ বাজ? আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাফরুল ভাই, আপনার ওয়ালাইকুম আসসালাম। স্পেশালি জয়েন করছে আজকে।